কে এসেছে দেখ দেখ, এই কে এসেছে দেখ রে। কোথায় গেলি রে? বাবরে কি রে তুই হঠাৎ? তার খেয়ে পানি দেয়, তোর কাছে পানি এলাম। কি আমার তারা বললো? চাচু চাচু, একজন বাবা, একজন দাদা, আচ্ছা একজন মায়ের, একজন আমার। ও এই ব্যাপার। তা তারা যখন খেয়েছো তখন একজনকে ধরা দিয়ে ফেলো না বাবু। কাকুজি ওদের মধ্যে একজনও পুরুষ মানুষ আছে? আজ পর্যন্ত সত্যিকারের একজনও পুরুষ মানুষ দেখলাম না, বুঝলেন সুলেখা দিদি? स्लिप साहब, स्लिप दीजिए। কি খবর? কিছু মোটা টাকা রোজগারের ইচ্ছা আছে? জালোবারের মতন না? সেবারে তোমার টাকার খামটা পকেট থেকে পড়ে গেলে তাহলে কি করা যাবে? এই 400 টাকা শোক ভুলতে তোমার ক বছর লাগবে? শোক ভুলতে ক বছর লাগবে? ওই 400 টাকা তোমার হাতের ফাঁক দিয়ে গলে পড়ে গেল না? আচ্ছা তুই জানিস তোর মাসিকে লুকিয়ে কত কষ্ট করে ওই টাকাটা তোকে দিতে হয়েছিল তুই জানিস? ওই 400 টাকাটাই মনে করে বসে আছো, কিন্তু ফাটকা বাজার থেকে কত দফায় কত হাজার টাকা এই শঙ্কর সারাবার হাত থেকে পেয়েছো, তার হিসেব আছে কি? কি আশ্চর্য, সেই টাকা কটা তো গিয়ে সব উঠেছে তোর মাসির সিন্ধুকে। আমি মাঝখান থেকে শুধু ওই লোকসানের ভাগিদারি হলাম। এই ওই তো টাকার প্রতি তোর কত দরদ দেখছিস। যাবে যাবে, ওই টাকা কটা যাবে। এই টাকাটা ঘন্টা খানেকের মধ্যে একজনের কাছে চালান হয়ে যাবে, আর এই 300 টাকায় কমপক্ষে 600 টাকা ঘরে আসবে। ঠিক, ও যাই বলো, আর আমি তোমার হাতে একটি পয়সাও দিচ্ছি না। দিও না, পরে যেন বলো না আগে বললি না কেন। যা। যা। ও চা চা 300 টাকার ডাবল হয়ে গেল 600 টাকা 600 টাকা 960 টাকা পার মাস। টাকাটা কার? আমার। ওই সব টাকা তুই নিজে ফাটকা বাজারে খেলবি? আর 1 সপ্তাহের মধ্যে টাকাটা ডাবল হয়ে ফিরে আসবে। আর ওই 1 সপ্তাহের মধ্যে উল্টে যদি ওই সামান্য টাকাটাও যায়? যাবে মনে হলে যত সর্বস্ব নিয়ে মৌলার থেকে ছুটে আসি। যদি পারো মেশো 2000 টাকা ছাড়ো, একবারে ঘোড়ার মুখে খাবো। ওরে বাবা, অত টাকা কোথায় পাবো? তুই তো জানিস চেক বই তো তোর মাসির সিন্ধুকে। থাক তাহলে, চলি। আরে বস বস বস। আর শোন না, ব্যাপারটা আমাকে ভালো করে বুঝিয়ে বলবি তো। তুই কি তখন থেকে হিসেব পাতি করছিস সব? এত কিসব বিড়বিড় করছিস? হ্যাঁ আপনার ব্যাপার কি বলতো মহাদেব বাবু? ইম্পোর্ট ফাইলটা আজকে বসে আছে, 3 দিন ধরে খুঁজে খুঁজে হায়রান। ও হ্যাঁ, আমাদের ওই ওই অনেকগুলো ফাইল জমে গেছিল তো। আচ্ছা আচ্ছা, আমি কালকের মধ্যে পাঠিয়ে দেবো। তোমার অফিসার বুঝি? না, আমার আন্ডারে কাজ করে। কি বলছিলি বল? বলছিলাম যে 300 টাকা ইনভেস্ট করলে 1 সপ্তাহে তোমার 600 টাকা করে আপনি একটা লাঠি করে দেবেন না? একসঙ্গে 4 জন ক্লার্ককে ছুটি দিয়ে দিলেন, ডিপার্টমেন্ট চালাবে কে? না না, মানে ওরা যে বললো যে ওদের বিশেষ দরকার। দরকার তবে আর কি, গোটা অফিসটাই ক্লোজ করে দিন। ইনি তোমার অফিসার না? অফিসার হতে যাবে কেন? আমার আন্ডারে ক্লিয়ারেন্স ডিপার্টমেন্টের ইনচার্জ। এত বড় একটা ফার্মের অফিস সুপারিনটেন্ডেন্ট না হয়ে সবচেয়ে নিচের কেরানি হওয়া উচিত ছিল তোমার। তোমার আন্ডারের লোকের এভাবে চোখ রাঙিয়ে যায়, তোমার লজ্জা করে না? এইরকম সব ইম্পর্টেন্ট হয়েছে, এইরকম অমানুষ হয়েছে সব। দেব একদিন সবাইকে ঢিঠে। আমার রাগ হলো না, একবারে সাংঘাতিক হয়ে যায়। বেড়া এত গরম কিসে? না স্যার, ভেরি বিজি। স্যার হু ইজ হি? স্যার হি ইজ শঙ্কর সারাভাই স্যার। ও আমার ছেলে, আমার শালি ছেলে।
Did I disturb you? Yes, not at all, not at all. শুনুন, এবারেও কটন চেম্বারের প্রাইসটা আমরাই পাচ্ছি। Yes, sir. কাগজে একটা অ্যানাউন্সমেন্ট। Yes, sir, yes, sir. আর এ সম্পর্কে বিশ্বনাথ যে আর্টিকেলটা Yes, লিখেছে sir, yes, sir. সেটাও যেন এই সঙ্গে ছাপা হয় দেখবে। Yes, sir, yes, sir. Yes, sir. ওরে বাবা, হায় ভগবান, হায় ভগবান। উফ, রে বাপরে, আর পাকা বাড়িয়ে কি হবে? তুই একাই আমাকে ঠান্ডা করে দিয়েছিস। আমি? হ্যাঁ, তুই 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 তখন আমাকে ওর উপরে রাগিয়ে দিলি বলি তো আমার হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা তুই কি বল দেখিনি, আমি এত করে ইশারা করছি, বড় সাহেব এসছে, একবার বুঝে দাঁড়া দাঁড়া, বাবার মতো হা করে বসেই রইলো। ও, ইনি তোমাদের বড় সাহেব চন্দ্রশেখর পাঠক? হ্যাঁ। তা কি করে বুঝবো বলো, এখানকার ছোট বড় সবাই একটু সমান তম্বে তোমার কি আশ্চর্য, যাকে কি এমন হয়েছে? কি আর এমন হয়েছে? আরে বড় সাহেব বারবার ওই তোর এই কাগজটার দিকে তাকাচ্ছিল, সেটা লক্ষ্য করেছিস? আরে যদি ধরে ফেলে থাকে? ধরে ফেলে থাকলে এবার থেকে তোমাকে খাতিরই করবে। দেখো, কেন কেন? ওরও তো এসব ব্যাপারে লক্ষ লক্ষ টাকা খাচ্ছে। হ্যাঁ, বলিস কি রে এইসব ফাটকাটার ব্যাপারে? আমার দিকে তাকা না। হ্যাঁ, তুই কি করে জানলি? সবাই জানে। হ্যাঁ, আমার সঙ্গে আলাপ করে দিলে না কেন? জিজ্ঞেস করতাম এই ডিলটার প্রসপেক্ট কিরকম। তাই নাকি? সত্যি বলছিস? কি আশ্চর্য, আমি তো এইসব ব্যাপারে কিছুই জানি না। কিন্তু 2000 টাকা পাই কোত্থেকে? কি মুশকিল লাগতে কিনি। আচ্ছা, আর কাজ কর না, শোন না শোন না, তোর মাসি তো তোকে খুব ভালোবাসে, একবার নিজের ছেলের মতন ভালোবাসে। দেখ না, কোনো কোনো গুলদপ্পি দিয়ে আমার চেক বইটা ওর কাছ থেকে বার করতে চেষ্টা কর না। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু মেশো, হ্যাঁ হ্যাঁ, একটা কথা, কি বল বল। মাসিকে আমি যা বলবো হ্যাঁ তোমায় তাকে সায় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর অত বোকা পাসনি, সব সাই দেবো, দাঁড়ান। জয় গণেশ, জয় গণেশ, দাতা গণেশ, শুভ কাজে আর দেরি নয়, তুই চল, ওরে চল চল, দেরি করিস না। এক পয়সাও দেবো না। হ্যাঁ, টাকা টাকা টাকা, শোনো না, টাকার শোনো না। দরকার হলে মাসের উপর শোনো দাও না, ব্যাপারটা- তাছাড়া তো টিকিট দেখা মেলে। একটা মাথা ঠান্ডা করে শুনবে তো। কি শুনবো বল? একটা ওই বড় অর্ডারের বায়না নিয়ে ফেলেছি। এই কাজটা করে দিতে পারলে বেশ মোটা টাকা ঘরে আসবে, আর কারবারটাও বেশ দাঁড়িয়ে যাবে। তাই বলছিলাম যে ওই 15 দিনের জন্য যদি টাকাটা তুমি 7 দিন, তুই 7 দিন বলেছিস, 7 দিন। 7 দিন মানে ওই 7-8-10 দিন আর কি। মাসি, টাকাটা না পেলে একেবারে মরে যাও। এই মেয়ে, আচ্ছা ঠিক আছে, তোমাকে না হয় ওই আসলের সঙ্গে লাভের আধা আধি অংশ দিয়ে যাবো। তোর এই লাভের টাকাটা তুই ধীরে ধীরে জল খাস। হতভাগা, আমাকে আর লোক দেখাতে হবে না। তোর কি কোনো মতি ঠিক আছে? ঠিক বলেছ, হতভাগার কোনো মতির ঠিক নেই। আরে ওর ডিজাইনে এত ভালো মাথা, তা আমি বড় সাহেবকে অনেক বলে কয়ে খুশামত করে একটা বেশ ভালো চাকরি জোগাড় করে দিলাম। তা বাবু সাহেব মোটে এলেনি না কি না, তার ঝরঝরে কাজ। নিজে তো গোলাম হয়েছো, এখন সকলকে ধরে ধরে গোলামি না করতে পারলে চলছে না। ব্যবসা করে ছেলেটা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, কোথায় তাকে উৎসাহ দিবি তা না। ক টাকা চাই তোর? বেশি নয় মাসি, 2000। 2000? আমি তো ভেবেছিলাম 100 ইয়ে হয়েছে, মানে খুব মুশকিল জানো, এটাকে এখন বিপদও বলা যেতে পারে, আবার সুদিনের আশাও বলা যেতে পারে। এই দেখো, ও যদি কাজটা না করতে পারে বেচারি, তাহলে কিন্তু একেবারে পথে বসবে। আর যদি অর্ডারটা সাপ্লাই করতে পারে, তাহলে একেবারে ভীষণ আশা, সুদিনের ভীষণ আশা একেবারে। আর তোমায় কি বলবো, এই ছেলেটা বেচারি একেবারে ওই কারখানাটাকে নিয়ে একবারে খাটতে খাটতে দেখো না চেহারা কিরকম হয়েছে। তাই আমি ভাবছিলাম যে 1000 টাকা দিলে। কিন্তু কিন্তু আমি অত টাকা পাবো কোথায়? হ্যাঁ, সত্যি কথাই তো, অত টাকা কোথায় পাবো? বলি ঘরে কি অত টাকা থাকে? মাসি, তুমি যদি বলো তাহলে মেশো একটা চেক সই করে দিক, কাল সকালে ব্যাংক খুললে আমি ভাঙিয়ে কাজ ছেড়ে নেবো। হ্যাঁ, তাতে তোর যদি কাজ চলে, সে ব্যবস্থা বরং আমি করে দিতে পারি, কি বলো গো? তবে ওই কথা, 7 দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার অফিসে গিয়ে পৌঁছে দিই। না 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 না, তোমার আমার অফিসে আর 5 কাজ নেই। ওরে বাবা,
বড় সাহেবের সামনে আজ যে কাণ্ডটা তুমি করলে। কেন কেন ও আবার কি করলো? কি করলো? ও সে অনেক কথা সে পরে তোমাকে বলবো কোন, কিন্তু জানো আজকে আমার চাকরিটা প্রায় ও খেয়েছিল। কিন্তু ভদ্রলোককে দেখে তো খুব একটা রাগী বলে মনে হলো না। না না, এমনি মানুষটা তো ভালোই, এই কিন্তু জানো একবার যদি চটলো তো ব্লাড প্রেশার একেবারে 375।